এ তো সেই পরের পর ম্যাচ হারলে বাংলাদেশ বলে, মানে বাংলাদেশ বলে এরা চুর, আইসিসি চুর, ও চুর, সে চুর। এ তো বাংলাদেশের ভারত বিদ্বেষীদের কথা হচ্ছে সিপিএম কংগ্রেসের গলায়। ওরা ডেকে আনবে সিবিআই, ওদের লয়ার বিকাশ ভট্টাচার্য ডেকে আনবে সিবিআই। সেই সিবিআই রেজাল্ট দিতে না পারলে দোষ হবে তৃণমূল কংগ্রেসের। তো আজব কথা, আপনারা ডেকে এনেছেন সিবিআই। সিবিআই যেদিন হয়েছিল একটু পুরনো বাইটগুলো চালান না আপনারা ডায়লগের, আর টিভিতে টক শো। আমি 2-4 জনকে যা কাল কান্নাকাটি করতে দেখলাম, সে মানে 2-4 জন তথাকথিত নিরপেক্ষ আইনজীবী বুদ্ধিজীবী চোখ দিয়ে যা জল দেখলাম, তাদের শুধু মেঘে ঢাকা তারার সুপ্রিয়া দেবীকে মনে পড়ে যাচ্ছিল, দাদা আমাকে বাঁচতে দাও। এরা অভয়াকে নিয়ে ব্যক্তি প্রচার করেছে, অভয়ার ন্যায় বিচার, দোষীর গ্রেফতার, এটা এদের কাছে গুরুত্বের ছিল না। এরা ধান্দাবাজি করেছে। উৎসব বয়কট করুন আর ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে মুখ দেখানো, ধান্দাবাজ কোথাকার। দুর্গোৎসব হলে অসুবিধা হয়, আর ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে মুখ দেখানো। এই সব ধান্দাবাজগুলো নিজেদের, ওর বাবা মা বুঝুন, এই ধান্দাবাজগুলো নিজেদের মুখ দেখাচ্ছে, নিজেদের ব্যবসা করছে, নিজেদের প্রচার করছে। এরা চাইছে না, এদের জন্য দেরি। বাবা মা যদি মমতা ব্যানার্জির উপর ভরসা রাখতেন, ফারাক্কা এবং কুলতলির মতো এখানেও সাজা এতদিনে ঘোষণা হয়ে যেত। দুটো ঘটনা দেখলাম এই মুহূর্তে বলা হচ্ছে, যদি 48 ঘন্টার মধ্যে এই পরিস্থিতির বদল না হয়, ধর্মতলার সমাবেশ সেখান থেকে বলা হচ্ছে 48 ঘন্টার মধ্যে পরিস্থিতির যদি বদল না হয়, তাহলে আমরা ধর্মতলা দখল করব। চিকিৎসক কৌশিক চাকি, চিকিৎসক তমনোজ চৌধুরী এই কথা বলছেন। দেখুন, এইগুলো যে কোন পেছনে কোন রাজনীতির, সেগুলো সবাই চেনেন। ধর্মতলা যদি দখলের ডাক হয়, ধর্মতলা মুক্ত করার জন্য লোক তৈরি থাকবে, কিন্তু সেগুলো আমাদের বিচার্য বিষয় নয়। ওই 30-35 জন, 40 জন, আর পেছন থেকে ব্যাক করে অন্য রাজনৈতিক দল পাম্প করবে কয়েকজন করে। ধর্মতলা দখল হলে ধর্মতলা মুক্তও হবে, এবং যারা সরকারে কর্মবিরতি করে প্রাইভেট প্র্যাকটিস করে সরকারের স্বাস্থ্যসাথীর টাকা পাইয়ে দিল কয়েক কোটি, আর নিজেরা টাকা কামালো, সেই নামের তালিকাও তদন্ত করে সরকারকে বার করতে হবে। কোর্টকে যারা এই ডাক দিচ্ছে ধর্মতলা দখল, তারা ক্লিয়ারলি আদালত অবমাননা করছেন। কারণ এটা মনিটর করছিল সুপ্রিম কোর্ট, সেখানে এদের আইনজীবী ছিল, যা যা বলার বলেছে, তারপরেও সুপ্রিম কোর্ট কোনো অসঙ্গতি দেখতে পাননি। তারপরে এই দখল মিছিল এক হতে পারে টাকা তোলার কোনো কল, আমরা আবার রাস্তায় নামছি, কিছু টাকা দাও, টাকা তোলার জন্য মিছিল মিছিল হতে পারে, বা যে টাকাটা রেখেছি সেটা কিছু খরচা দেখাতে হবে, সেগুলো হতে পারে। সে দুদিনের মধ্যেই বোঝা যাবে। 80টা মোমবাতি কিনা 8,000 মোমবাতির বিল হচ্ছে কিনা তদন্ত করা উচিত। লোক তো 80 বেশি নেই, তো সেগুলো তো তদন্ত করতে হবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে শহরকে আইনের উপর আস্থা না রেখে এখানে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো ভূমিকা নেই। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরে দিয়ে দিয়েছিল, আপনারা হাইকোর্ট থেকে এনেছেন, সিবিআই তদন্ত করেছে, সুপ্রিম কোর্ট মনিটর করেছে, আপনারা বারবার সুপ্রিম কোর্টকে বক্তব্য জানিয়েছেন, সুপ্রিম কোর্ট সব দেখে তদন্ত বিচার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে। এরপরে আপনারা রাস্তায় নামেন কি করে? কেন নামছেন? তো রাজনীতি করার জন্য নামছেন। যত বেশি নামবেন বাংলার মানুষ, তত বেশি এই বকলমের বাম, অতি বাম সরকার বিরোধীদের মানুষ চিহ্নিত করে রাখবেন। বলে এই মুহূর্তে ধর্মতলায় কার্যত পুলিশের সাথে ধস্তাধস্তি আর তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে নতুন করে আবার ইস্যুটাকে চালিয়ে তুলে আবার রাজনীতি করার একটা জায়গা তৈরি হচ্ছে? তোদের ক্যামেরা পাঠানো বন্ধ কর, কটা বিপ্লবী ওখানে হাঁটে আমি দেখব। মিডিয়ার ক্যামেরা আছে বলে কয়েকজন মুখ দেখাতে যাচ্ছে, মিডিয়ার ক্যামেরা আছে বলে কয়েকটা ধান্দাবাজ মুখ দেখাতে যাচ্ছে। মিডিয়ার ক্যামেরা থাকবে না, আমি দেখবো ওখানে কটা লোক যায়। যদি বিনা নোটিশে অফিস ফেরতা লোকজনের দিনের পর দিন রাস্তা আটকে অসভ্যতা হয়, তো তাহলে সেখানে পুলিশ রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করবে না?
যা বলার আছে কোর্টে গিয়ে বলো না, এটা তো রাজ্য সরকারের হাতে নয়, সুপ্রিম কোর্ট রয়েছে তো। আপনাদের লয়ার আপনাদের ছেড়ে চলে যাচ্ছে, বৃন্দা গৌরবাত আপনাদের ছেড়ে চলে গেছে, তার কারণ ওরা অনুভব করছেন যে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। যদি বস্তুনিষ্ঠ তদন্ত বিচার হয় তাহলে যা চলছে সেটা ঠিকঠাক চলছে। তার উপর দাঁড়িয়ে যদি এরপরও রাস্তাঘাট দখলের চেষ্টা হয় তাহলে প্রশাসন নিরপেক্ষভাবেই রাস্তাগুলোকে সচল রাখার নিশ্চয়ই চেষ্টা করবে। এখন পায়ে পা দিয়ে আমি আবার বলছি যে আপনাদের ক্যামেরাগুলো একটু বন্ধ করে একটা টেস্ট করে দেখুন না, আপনাদের ক্যামেরা ছাড়া কপিস লোক ওখানে যায়, এগুলো তো ধান্দাবাজ, মুখ দেখাতে যাচ্ছে। ওই মুখ দেখিয়ে কেউ সিরিয়ালে পাবে, কেউ বিজ্ঞাপন পাবে, কেউ প্রাইভেট প্র্যাকটিস করবে। এইগুলো তো ওই ধান্দাবাজগুলো আপনাদের ক্যামেরার জন্য মুখ দেখাতে যাচ্ছে, অভয়ের জন্য যাচ্ছে না। তন্ময় ভট্টাচার্য তার সাসপেনশন প্রত্যাহার করা হলো, মোহাম্মদ সেলিম তাকে সেটা বিষয়টা জানিয়ে দিয়েছে, মানে কেনই সাসপেন্ড আবার এখনই প্রত্যাহারও তারা করে ফেললো। সিপিএম বিশ্বাস করে হয় তিনি কোলে বসেননি অথবা স্নেহ করে কোলে বসেছেন, সেই জন্য সাসপেনশন তুলেছে, এটা ওনাদের ব্যাপার। তাহলে সিবিআই চার্জশিট দেয়নি সন্দীপ ঘোষকে, এটা আবার বলার রাইট এর কেন থাকবে, সেলিমের কেন থাকবে? সিবিআই চার্জশিট দেয়নি সন্দীপ ঘোষকে, তাই জন্য বিচার হয়নি। আর তন্ময় ভট্টাচার্যের কোল কেস, সেটাতে কোলে বসা কেসে সিপিএম তুলে নিয়েছে, এটা কি করে হবে? দুটো দুরকম হয়ে যাচ্ছে না সেলিমদা? তা তো ব্যাখ্যা দিতে হবে। এ কোলে বসা সে কোলে বসা ছিল না, এ কোলে বসা তো অন্যরকম কোলে বসা, সস্নেহ কোলে বসা। এই কোলে বসার সঙ্গে ওই কালচারের কোনো তফাৎ নেই। তো তাহলে সিবিআই অমুককে কেন চার্জশিট দেয়নি এইটা বলার সময় আপনারও মনে থাকবে, তাহলে কোলে বসার অভিযোগে অভিযুক্ত কেন সাসপেন্ডেড থাকবেন না? তো একটা যে কোনো একটা দিকে থাকুন। কুণালদা, দুটো ঘটনা দেখলাম, কলকাতায় নৃশংসভাবে খুন হয়েছে এবং কলকাতা পুলিশের ভূমিকা দেখলাম কয়েক ঘন্টার মধ্যে কাটামুন্ডু এবং দুটো কেসেই কলকাতা কিনারা করেছে। এবং যে কাটামুন্ডু মহিলার পাওয়া গেছে ক্রাইম, ব্যক্তিগত সম্পর্কজনিত ক্রাইম, এবং কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ একেবারে দুর্দান্ত সমন্বয় রেখে দক্ষতার পরিচয় দিয়ে কে বা কারা করতে পারে, কি মোটিভ, অ্যারেস্ট পর্যন্ত করে ফেলেছে। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ, অর্থাৎ এই রাজ্যের পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই রহস্য ভেদ করে ফেলেছে। এই আস্থাটাই তো বাকিদের সকলের রাখা উচিত। সেটা হচ্ছে যে 16 তারিখ লোকসভায় টেবিল করা হবে বিল এক দেশ এক ভোট। তৃণমূল তো এর আগেই বলেছিল গায়ের জোরে করা হচ্ছে, কি বলবেন এই যে এক দেশ এক ভোট এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যথা সময়ে নেবেন, এবং দলের সর্বাধিনায়িকাও তিনি, ফলে তিনি যথা সময়ে নেবেন। আমাদের এর আগেই আমাদের মূল বক্তব্যটা জানিয়ে দেওয়া হয়েছে যে এক দেশ এক ভোট এটা এই দেশের ক্ষেত্রে অবাস্তব,